স্বাস্থ্য পরিষেবায় মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রেকর্ড লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র। অসমের সর্বোচ্চ সংখ্যক রোগী লাবক চা বাগানের খেলার মাঠে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে অংশ নেন। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৭৫টিরও বেশি কাউন্টার বসানো হয়। লক্ষ্মীপুরের বিভিন্ন প্রান্তের ৫,০০০-এরও বেশি রোগী এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, একেবারে উপচে পড়া ভিড় সেখানে, এবং এই নিয়ে সরাসরি যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, যেখানে একদম রেকর্ড সংখ্যক ভিড় হয় এই স্বাস্থ্য শিবিরে। সরাসরি রয়েছে শিলচর থেকে প্রতিনিধি পাপলু। যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে রেকর্ড সংখ্যক ভিড় এই স্বাস্থ্য শিবিরে। কি বলছে তারা এই সুবিধে পেয়ে? এই যে স্বাস্থ্য মেগা স্বাস্থ্য শিবির সেটা কারণ যে তথ্যটা তিনি জানাচ্ছিলেন সেই তথ্যটা এখন পর্যন্ত ছাড়িয়ে গেছে। প্রায় ৭,০০০-এরও বেশি মানুষ এখানে স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ধরনের পরিষেবা নিয়েছে। ইতিমধ্যে সরকারি রেকর্ড যে রেকর্ড অনুসারে প্রায় ৭,৫০০-এরও বেশি মানুষ এখানে বিভিন্ন ধরনের তাদের যে রোগ যেটা রয়েছে সেই রোগের পরিচালিত করেছে, ডাক্তার দেখেছেন এবং এখন পর্যন্ত চেষ্টা বাড়তে চলল। এখন পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ, এখন পর্যন্ত সেই যে প্যান্ডেল যেটা বানানো হয়েছে, যে শিবির যেটা করা হয়, শিবির এখন পর্যন্ত করা দেওয়ার জন্য। এবং এখানে এই যে লক্ষ্মীপুর সমজেলা শুধু কাছাড় জেলায় নয়, আমরা লক্ষ্মীপুর সমজেলা সহ গোটা আসামের মধ্যে একটা অন্যতম রেকর্ড সৃষ্টি করেছে এই স্বাস্থ্য শিবির। কারণ ৭,০০০-এরও বেশি, এক স্বাস্থ্য শিবিরে 7,০০০-এরও বেশি মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়া, সেটা চারটিখানি কথায় রয়েছেন এই কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডক্টর শিবানন্দ থেকে আমরা জানবো কতটা বা কী মানুষ কীভাবে এসেছিল। আমাদের স্বাস্থ্য মেলাটা বিশেষ করে এই আমাদের বরাকলির মধ্যে আমাদেরকে মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ স্বাস্থ্য মেলা। কেননা এই মেগা স্বাস্থ্য সেবায়, এই মেগা স্বাস্থ্য হেলথ ক্যাম্পে আমরা যে টার্গেট গ্রুপটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ওনার নির্দেশনায় 0 to 18 ইয়ার্স এই গ্রুপটা নেওয়া হয়। এই 0 to 18 ইয়ার্সের মধ্যে 50+ ডিজিজে যারা ভুগছেন সেই সব রোগীদের শনাক্ত করে আমরা হেলথ ক্যাম্পে নিয়ে আসছি, সেখানে বিশেষভাবে চিকিৎসার জন্য। তো এইসব রোগীর যারা এই যে ওষুধ নিয়ে আসছে, তাদের প্রথমে এখানে 3টা পর্যায়ে চিকিৎসা করা হচ্ছে। প্রথম আইডেন্টিফিকেশন হচ্ছে, স্ক্রিনিং হচ্ছে, তারপরে ডায়াগনোসিস হচ্ছে, কনফার্মেশনটা ডায়াগনোসিস হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, তারপর যেগুলো রেফার হবে হায়ার সেন্টারে সেগুলো রেফারেল কাউন্টারে আনা হচ্ছে। সেখানে একটা পোর্টাল আছে, শুশ্রূষা সেতু অ্যাপ যেটা আছে, সেই অ্যাপের মধ্যে রেফার্ড কেসগুলো এন্ট্রি হবে, ওদের সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে। সেগুলো হয়তো মেডিকেল কলেজে যাবে, মেডিকেল কলেজে যেগুলো চিকিৎসা কমপ্লিট হচ্ছে না, যেগুলোকে আমরা গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করছি, সেগুলো গুয়াহাটি মেডিকেল কলেজেও যাবে। গুয়াহাটিতে চিকিৎসা সম্পূর্ণ হচ্ছে না, বহিরাজ্যে নিতে হচ্ছে, মনে করেন বেঙ্গালুর বা হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছে, সেইগুলো আমরা করছি আমাদের এই পোর্টালের মাধ্যমে, অর্থাৎ যাতে কোনো বাচ্চা মিস না। এবং এই যে পেশেন্টের রেফারেল, ট্রিটমেন্ট, যাওয়া আসা সম্পূর্ণ খরচাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সরকারের তরফ থেকেই বহন করা হচ্ছে। সেইটা 0 পকেট এক্সপেন্ডিচার অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রুগীর পকেটের কোনো পয়সা খরচা হবে না, সম্পূর্ণ সরকারের তরফ থেকেই এই প্রোগ্রামটা করা হচ্ছে, যাবতীয় খরচা। তো এখানে আমাদের শুধু ইয়ে ছাড়া আরও কয়েকটা বিভাগেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, যেমন আছে ধরে নেন এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, সেরিব্রাল পলসি বাচ্চা আছে, বা এখানে গাইনি বিভাগের ডাক্তার আছেন, সার্জারি বিভাগের, অর্থোপেডিক্সের, ইএনটির, সব বিভাগের ডাক্তার আছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, ওনারা চিকিৎসা করছেন এবং কোয়ালিটি ট্রিটমেন্ট পাচ্ছেন। অভিনন্দা, এখানে আমরা কথা বলার চেষ্টা করব মন্ত্রী কৌশিক রায় রয়েছেন এবং বেশ, অসংখ্য ধন্যবাদ পাপলুর সঙ্গে থাকার জন্য। যে ছবি আমরা দেখলাম, যেখানে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে এই স্বাস্থ্য শিবিরে, এবং যারা এসেছে তারাও কিন্তু যথেষ্ট উপকৃত হবে বলে এবং উপকৃত হয়েছে বলে এমনটাই তারাও জানিয়েছে।
আমরা সরাসরি শুনবো পাপলু, সেখানে যারা রয়েছেন উপস্থিত কর্মকর্তারা তারা কি বলছে, একবার তাদের সাথে কথা বলো। আমরা কথা বলার চেষ্টা করছি কর্মকর্তা যারা রয়েছে। স্যার, এই যে স্বাস্থ্য মেলা, স্বাস্থ্য মেলার আর বিশেষ কী কী সুবিধা দেওয়া হচ্ছে সুবিধাগুলো রয়েছে, কী কী সুবিধা রয়েছে? ডিপার্টমেন্ট আবার আয়ুষ্মান কাৰ্ড ইয়াতে দিয়া হৈছে, আধাৰ কাৰ্ড, ৰেচন কাৰ্ড, এই সকলোখিনি ব্যৱস্থা। তাৰোপৰি মানুহৰ কাৰোবাৰ ডিলেড বাৰ্থ চাৰ্টিফিকেটৰ কিবা ইছ্যু থাকিলে আমি সেইখিনিও আমি চাই দিছোঁ। আমাৰ এতিয়ালৈকে পেচেণ্ট হিচাপে ক'বলৈ গ'লে 7,000 মান হৈছে, কিন্তু 18 বছৰলৈকে যিটো চৰকাৰৰ গাইডলাইন 0ৰ পৰা 18 বছৰৰ ভিতৰত তেনেকুৱা মোৰ দেন 5,000 হৈছে। ইয়াৰে আপোনাৰ 500তকৈও বেছি বাচ্চা ৰেফাৰেল টেষ্ট পোৱা গৈছে। গতিকে ফুটফল যথেষ্টখিনি বেছি আৰু আয়োজনো কৰা হৈছে। বেশ কিছু হ্যান্ডিক্যাপ পেশেন্ট আমরা দেখলাম শিবানন্দু, এদের কি ব্যবস্থা গ্রহণ করা? আমাদের এখানে যেসব হ্যান্ডিক্যাপ বাচ্চারা আসছে এগুলোর মধ্যে যারা এখনও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পায়নি বা সরকারের কোনো ধরনের সুযোগ সুবিধা বা চিকিৎসা ব্যবস্থা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিছু পায়নি, ওদেরকে আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এখানে চেষ্টা করছি, এবং যারা এখনও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পায়নি। বেশ, অসংখ্য ধন্যবাদ পাপলুর সঙ্গে থাকার জন্য। একেবারে শিলচর থেকে সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরলাম, যেখানে প্রচুর সংখ্যক ভিড়, রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা নিতে প্রায় প্রচুর মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছে।